নবী সাহাবী একজন সাহাবী ছিলেন, নবীর দরবারে চলে গেলেন, দৌড়ে দৌড়ে যে আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন। নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা কি ব্যাপার? নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। আরো জোরে বলা গেল না? কে হাসছে? কথা বলো। নবীজি কার দিকে তাকিয়ে? যুবক সাহাবীর দিকে তাকিয়ে। যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলবে না? ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূর চাঁদ মুখখানা আপনার মনে হয় সবসময় নবীর নূর চেহারাখানা দেখতে চায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে যাই, হুজুর আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবী, তোমার কি চাই বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। মুসলমান বলা যাবে? জোরে বলো না। বলা যাবে? যাবে না। যুবক কেন না? এই যে প্যান্ডেল করেছেন, কটা খুঁটি দিয়েছে, এই খুঁটি না দিলে প্যান্ডেল নারাজ করে। কথা বলতে হবে। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেল। এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো না। অনুরূপ জেনে রাখবে, ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রমজানের রোজা। কটা হলো? 5টা। জেনে রেখে দেন, ইসলামেরও 5টা খুঁটি। যদি আমরা একটা বাদ দিই, ইসলাম পরিপূর্ণ হবে? জোর করে বলো না, কোনোদিন হবে না। তো জেনে রেখে দেন। আর যুবক বলছে, হুজুর উজু আপনার নামাজ পড়ব, এই নবীর কাছে যে বলছে মুসলমান হব, নামাজ পড়ব। আবার অনেকদিন পর সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর দরবারে চলে এসেছে, এসে বলছে, হুজুর যাই, আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়ব, কিন্তু আমি উজু করব না। কি করবেন? আগে উজু না আগে নামাজ? জোর করে বলো। আগে উজু। হাদিস পাকে এসেছে, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি। as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। আর একটু জোরে বলা গেল না? উজু কিসের চাবি? নামাজের চাবি। আর নামাজ জান্নাতের চাবি। আর যুবক আস্তে আস্তে করে যুবক নবীর দরবারে চলে গেছে, যে বলছে, হুজুর আমি নামাজ পড়ব কিন্তু উজু করব না। নবী বলছে, এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি, যা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা, মসজিদের দিক থেকে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর দরবার থেকে মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে 2 হাতের কোণে পর্যন্ত দৌত করা। হযরতে আলী
বগলে নিচু থেকে হাত ধৌত করে পা ধোয়া নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটু নিচু থেকে পা ধৌত করে যুবক ছেলে কারা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। যুবক এখন ওখানটায় বসে যাও না ভাই, এই তোমরা বসে যাও না, দাঁড়িয়ে আছো কেন? বসো, নিয়ত করলে যে পায়ের জুতো খুলবনি, বসো। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ তোমাকে আমাকে ভালো লাগবে। তাহলে আমরাও এক নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে আগে নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। দুই নাম্বার আল্লাহ শুনছেন, শুনছেন? দুই নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করা লাগবে, বলো না ইনশাআল্লাহ। রাজি আছি তো নাকি? কাকে জিন্দা করব? কালেমা। ইয়ামান বলে একটা দেশ ছিল, কোথাকার? ইয়ামান। সে দেশের এক বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না। যুবক আস্তে আস্তে করে এখন প্রচুর মানুষের উপর জুলুম করছে, জুলুম করে আস্তে আস্তে করে আপনার এরকম ভাবে জুলুম করে বুড়ো হয়েছে। বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না? জোর করে বলো, বাড়ে না? অনেক বেড়ে গেছে। আর বুড়ো হয়েছে, মানুষদেরকে জিজ্ঞেস করছে, বলো দেখিনি আজকের দিনে তোমরা জানাও, এক জাদুকরের কাছে গেছে। জাদুকর, আমি চাই আমার ক্ষমতার পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, কি কাজ করলে পাওয়া যায়? জাদুকর বলছে, যুবক শুনো, তোমার এই বাদশা আমার কাছে একটা যুবককে দিয়ে যেতে হবে, তাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, সে পরস্পর মানুষের মধ্যে ঝামেলা ক্রিয়েট করবে, আর তুমি আস্তে আস্তে করে তুমি রাজত্ব করবে। বলছে ঠিক আছে, ছেড়ে দিলাম। এক যুবক গেলেন, যার নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। যুবককে নিয়ে চলে গেলেন, জাদুবিদ্যা শিখালেন। কিতাবে 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে একদিন দেশের মাটিতে পা রেখেছে। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি গাছতলায় বসে বসে আল্লাহ 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 জিকির করছে। জোরে বলে, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, এরকম জিকির করছে। আর যুবক কাছাকাছি চলে গেল, যে দেখি উপায় কি আছে। যুবক আল্লাহর ওলি ওই মুরব্বির কাছে যে বলছে, তুমি আজকের দিনে এরকম এই জায়গায় জিকির করছো, তুমি জানো না ইয়ামান দেশে আল্লাহ নাম বলা যাবে না? বলছে হ্যাঁ জানি তো। বলছে তাহলে তুমি জিকির করছো? বলছে দাঁড়াও, রাজার কাছে যাচ্ছি, তোমার ব্যবস্থা করছি। যুবক ছেলে রাজার কাছে চলে আসলেন। রাজার কাছে এসে এখন রাজার কাছে আসবে, পিছন দিকে তাকিয়ে দেখে মুরব্বি যুবকের দিকে একবার তাকিয়ে হাসে, একবার কাঁদছে, আবার হাসছে। যুবক দৌড়ে দৌড়ে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ আল্লাহ পাকের ওলি মুরব্বির কাছে চলে গেলেন, যে বলে, ও বাবা মুরব্বি, বলো তো দেখি তুমি কেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদো? মুরব্বি খানা বলে, বাবা তোমাকে আমি কলেমার সৈনিক হতে বলেছি, তুমি আমার কথাকে অস্বীকার করেছো। একদিন তো তোমাকে কবরে যেতে হবে। আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ পাক এই যুবকটা একদিন কবরে যাবে, কবরেই যাবে, কবরে গেলে সুন্দর চেহারা খানা কবরের মাটি খেয়ে ফেলবে। সেই দিনে কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আজকের দিনে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগে? ও বাবা যুবক, শুনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দা তুমি কেঁদো না, কেঁদো না, রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারা আমি আল্লাহ পাক পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো।
যুবক খানা বলে না 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 এটা মানা যাবে না। যুবক ছেলে খানা এরা খুব ভাবে আল্লাহ পাকের ওলি মুরব্বি খানা যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ পাকের আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? আরশে আজিম। যুবক এখন আল্লাহর ওলি হয়ে গেল, খুব আমল করছেন। যুবকের কাছে কিছু কানা মানুষ আসতো, হুজুর চোখে হাত রেখে দোয়া করতেন, আল্লাহ কানার চোখকে ভালো করে দিতেন। আরেকটু জোরে বলবে না? কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতো, হুজুর এসে দোয়া চাইতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। হুজুর মনে মনে চিন্তা করছে আল্লাহ উপায় কি আছে, যাই ফিরি ফিরি আর কারো রোগ সারাবো না। ফিরি রোগ সারাবে না। বলছে কি লাগবে? বলছে এরপরে বলবো যে আয় কেউ যদি কলেমা পড়তে চাস তাকে বলবো, এই কেউ যদি চোখ ভালো করতে চায় বলবো আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। সবাই মিলে ভাই আমরা চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দেবে। আরো জোরে বলবে না? সুবহানাল্লাহ বলতে যে যদি গলা ফেটে মরেও যায় আমি বিশ্বাস করি তুমি জান্নাতি, কারণ আল্লাহ প্রশংসার জন্য তুমি মরেছো। জোরে বলে জেনে রেখে দেন। এখন যুবক এক কানা এসে বলছে আগে কলেমা পড় তবে আল্লাহ তবে তো চোখ ভালো হবে। কারণ কলেমা পড়িয়েছে, দোয়া চেয়েছে, চোখ ভালো হয়ে গেছে। এরকম ভাবে কলেমার প্রচার করছে। এখন দেশের রাজার মন্ত্রীর চোখ ছিল দুটো কানা। মন্ত্রী এখন কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে এসে বলছে, যুবক তোমার কাছে এসেছি, তুমি আজকের দিনে ছেড়ে দাও, তুমি আজকের দিনে আমাকে জানাও আমার চোখগুলো ভালো করে দাও। যুবক বলছে আমি ভালো করার কেউ না, ভালো করার মালিক তো আল্লাহ। আরো জোরে বলতে হবে, সবাই মিলে হচ্ছে। এইদিকের ভাইগুলো পুরোটা কসম খেয়ে বসে আছে, সুবহানাল্লাহ বলবো নি, একবার সবাই মিলে বলো। এখন যুবক চলে গেছে, বলছে যাই উপায় কি আছে দেখি। যুবক ছেলে আস্তে আস্তে করে এরকম ভাবে যুবক এখন মনে মনে চিন্তা করছে কি উপায় দেখা যাক। আল্লাহর ওলি এখন বলছে আগে কলেমা পড়তে হবে। বলছে তুই আমায় চিনিস, আমি দেশের মন্ত্রী আর তুই আমায় কলেমা পড়াবি? বলছে অত শত বুঝিনি, কলেমা পড়ো তবে চোখ ভালো হবে। আর মন্ত্রী মনে মনে করছে এর সামনে চোখ কলেমা পড়ে নেব, আর এখান থেকে চলে গেলেই কলেমা ত্যাগ করে দেবো, চোখ ভালো হবে। আর মন্ত্রী এই নিয়ত করেছে, বলছে ঠিক আছে পড়বো, লাও তুমি চোখ ভালো করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলে খানা আস্তে আস্তে করে মন্ত্রীর কাছে চলে গেলেন। মন্ত্রী খানা বলে ঠিক আছে। যুবক ছেলে খানা মন্ত্রীর চোখে হাত রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক তুমি যদি মন্ত্রীর চোখকে ভালো না করো কে ভালো করবে? আল্লাহ আল্লাহ আজকের দিনে তুমি যদি মন্ত্রীর চোখকে ভালো করে দাও, আমি যুবক কথা দিচ্ছি আল্লাহ পাক পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, যুবক ছেলে খানা মন্ত্রীর চোখে হাত রাখলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, এবার আমি বাড়ি চলে যাই। যুবক খানা বলে না 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 এটা মানা যাবে না। যুবকটা মন্ত্রীকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ পাকের আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? আরশে আজিম। আর রাজা মন্ত্রীর চোখ ভালো, রাজা খুশি না নারাজ? খুশি হবে না? আমার মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। রাজা বলছে কে তো চোখ ভালো করেছে? মন্ত্রী বলছে রাজা আমার চোখকে আমার আল্লাহ ভালো করেছে। আরো জোরে বলা গেল না? কে ভালো করেছে? আল্লাহ ভালো করেছে। বলছে যাও তুমি চলে যাও এখান থেকে। যুবক ছেলে আস্তে আস্তে করে চলে গেল। বলছে উপায়খানা কি আছে দেখি।
মুসলমান শুনেন, এখন রাজা বলছে দাঁড়া, আমি একটা যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিলাম, সে ফিরে এসুক, সে এলে তোদের ব্যবস্থা করছি। বলছে যাও না, তুমি যে যুবকের দ্বারাই জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছো আমি তার দ্বারাই কলেমা শিখে এসেছি। আর একটু জোরে বলবে না? বলছে দাঁড়া যুবক, তোকে জাদুবিদ্যা শিখতে বলেছে আর তুই কলেমা শিখাচ্ছিস? যুবক বলছে রাজা, তোমাকেও কলেমা পড়তে হবে। কে বলছে? যুবক বলছে যা, ছেড়ে দিলাম। যুবককে আস্তে আস্তে করে ছেড়ে দিলেন। যুবক বলছে চলে যাও। 70 জন সৈন্য নিয়ে যুবককে পর্বতের চূড়ায় চলে গেলেন। যা, একে ফেলে মেরে দে, ই মরে গেলি সব আপদ মিটে যাবে। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবক ছেলে কানা চলে গেলেন। এরা খুব ভাবে যুবক ছেলে কানা পর্বতের চূড়ায় চলে গেলেন। যুবকটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমায় হিফাজত করো। আল্লাহ তুমি যদি আমায় হিফাজত না করো কে হিফাজত করবে? আল্লাহ আল্লাহ আজকের দিনে তুমি আমায় হিফাজত করো। হে নওজোয়ান যুবক, এরা খুব ভাবে যুবক ছেলে কানা আস্তে আস্তে করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগে। আমার আল্লাহ পাক পাহাড়কে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো। 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। শুধু তাই নয়, যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবক ছেলে কানা চলে গেলেন। কি ব্যাপার বলো? যুবক ছেলে কানাকে পর্বতের চূড়ায় থেকে রাখো ভাবে আস্তে আস্তে করে নদীতে ফেলে দিলেন, মাঝ সমুদ্রে ফেলে দিলেন। যুবককে আল্লাহ হিফাজত করলো। রাজা বলে কে তোকে বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। যুবক কানা কি চাও বলো? যুবকটা বলে এই এলাকায় একটা সমাবেশ হবে, ওই সমাবেশে আমি বক্তব্য দেব। হে নওজোয়ান যুবকেরা, যুবক আব্দুল্লাহ ওই সমাবেশে বক্তব্য দিলেন। একসঙ্গে হাজার হাজার মানুষ ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরকম কলেমা আমাদেরকে কলেমা জিন্দা করা লাগবে, বলো না ইনশাআল্লাহ? জোর করে বলো। ইমামে আজম, ইমামে আজম হুজুরের বয়স ছিল 13 বছর। 13 বছর। ইহুদির পণ্ডিত একজন, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে আল্লাহ নবীর এই শুনছেন ইমাম আজম আবু হানিফা, কোন ইমামে আজম? যার সঙ্গে যিনি শুনছেন, যিনি প্রতি রমজান মাসে 61 বার করে আল্লাহর কোরআন মাজিদ খতম করতেন। আরো জোরে বলা লাগবে। 2 নাম্বার, এক পা দাঁড়িয়ে 15 পারা কোরআন পড়েছিলেন, অপর পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ। সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এখন হুজুরের বয়স 13 বছর। কত বছর বললাম? 13 বছর। ইমামে আজম আবু হানিফা 13 বছর বয়সে ইমামে আজম মনে মনে করছে, ইহুদির পণ্ডিত আলেম সমাজকে 4টে প্রশ্ন করলো। কটা প্রশ্ন? 4টে। 1 নাম্বার, বলো তো তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ বর্তমানে কি করে? তোমাদের আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? মোট কটা প্রশ্ন হলো? 4টে। আলেম সমাজ কেউ উত্তর দিতে পারে না। ইমামে আজম বলছে আমি উত্তর দেব। বলছে এই তুই বাচ্চা ছেলে উত্তর দিতে পারবি? বলছে হ্যাঁ। ইমামে আজম চলে গেলেন। বলছে বলো তো যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেন তিনি বড়? যে
উত্তরদাতা বড়। ইমামে আজম বলে যেহেতু আমি উত্তর দেব, সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইমামে আজম সিংহাসনে বসলেন, ইহুদির পণ্ডিতরা জমিনায় বসে গেলেন। প্রথম প্রশ্ন করছে, বলো তোমাদের আল্লাহ, তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দিচ্ছে, আমার আল্লাহ বর্তমানে তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দিয়েছে। আর একটু জোরে বলে গেল না? কোথায় বসিয়েছে? জোরে বলো। জমিনায়। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। নেক্সট, দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। বলো দেখিনি। লেফট সাইড। দ্বিতীয় নাম্বার, বলো তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম উত্তর দিতে পারছে না। বলছে বলো। ইমামে আজম চুপ করে দাঁড়িয়ে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো, 1 থেকে 10 পর্যন্ত গুনাহ হলো। বলে এবার তোমরা ব্যাকে ফিরে আসো। বলা হয় 10 এর পর হয় 9, 9 এর পর 8, 8 এর পর 7, 7 এর পর 6, 6 এর পর 5, 5 এর পর 4, 4 এর পর 3, 3 এর পর 2, 2 এর পর 1, 1 এর পর 0। যেমন জিরোর আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ নাই। আরো জোরে বলো। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজমকে 3 নাম্বার প্রশ্ন করা হলো, বলো তো দেখি তোমাদের আল্লাহ একা তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? ইমামে আজম বলে চলো চলো চলো, তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো। একখানা বাড়িতে নিয়ে গেলে গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেল। ইমামে আজম বলে এবার বাড়ির মধ্যিখানে একটা বাতি জ্বালিয়ে দাও, গোটা বাড়িটা আলোকিত হয়ে গেল। ইমামে আজম বলে একটা মশালের আলো যেমন গোটা বাড়িটাকে আলোকিত করতে পারে, অনুরূপ ভাবে আমার আল্লাহ একা তামাম পৃথিবীকে কন্ট্রোল করে। এই নওজোয়ান যুবকেরা, ইমামে আজমকে 3 নাম্বার প্রশ্ন হয়ে গেল। চতুর্থ নাম্বার প্রশ্ন, বলো তো দেখি তোমার আল্লাহ একা এরকম ভাবে আস্তে আস্তে করে তোমার আল্লাহ একা তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কুনগের ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল। ইমামে আজম বলে এই শুনে রেখে দাও, অনেক দিন ধরে যদি একটা ডিমের মধ্যে মুরগির বাচ্চা থাকে, মুরগির বাচ্চা বেরোনোর জন্য ডিমের যেমন গেটের প্রয়োজন হয় না, অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে যেদিক ইচ্ছা করেছে আমার রাসূলুল্লাহকে প্রথম আসমান থেকে আরশে মুআল্লায় পাঠিয়ে দিয়েছে। ইমামে আজম এভাবে 4-4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইহুদি পণ্ডিতেরা বলে ও ইমামে আজম, হুজুর বেয়াদবি maaf করে, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আপনি সত্যি কথা বলেছেন। আজকে দিন আমরা ইহুদি পণ্ডিত ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে ভাবে আজকে সেই জায়গায় আপনি আমি বসেছি। আমরাও আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে? কম না বেশি? অনেক বেশি। এই 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করব, তারপরে শেষ করে দেব। একটু ধৈর্যের পরিচয় দেন, বলেন ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? তাকবীর মারেন তো? নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই এই 4টে যদি আল্লাহ আপনিও যদি এই 4টে গুণ আপনার মধ্যে থাকে, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। আর একটু জোরে বললে না? কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসেন। 1 নাম্বার, সবরকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে। কাকে? ভাই ধৈর্য আগে না নামাজ আগে? জোরে বলো। বাবা তুমি চুপ করে ওয়াজ করবে করে এত জিজ্ঞেস করে জ্বালাচ্ছ কেন? রাগ করছেন নাকি? আগে ধৈর্য না আগে নামাজ? আগে সবর, তারপরে নামাজ। কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কত জায়গায়? 82 জায়গায়। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। আরো জোরে বলা গেল না? কত জায়গায়? 90 জায়গায়। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করত।
একদিন নবীর দরবারে চলে আসছেন। নবীর দরবারে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। হযরত আলী বলে, এই কি ব্যাপার? বলছে, হ্যাঁ আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজ কি কবুল হবে? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিল, যা তোর নামাজ কবুল হবে না। সাহাবী রাগ করে মনটা আরো কনফিউজ হয়ে পালিয়ে এসেছে। পরের দিন নবী দরবারে আছে, নবীর দরবারে এসেছে। আল্লাহ নবী বলছে, কি ব্যাপার? বলছে, হুজুর আমাকে আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। কাছে ডাকলেন, আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ, যাও তুমি ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। আরো জোরে বলা গেল না? কি দিবে? চাদর দিবে। কারণ আলী নামাজে দাঁড়িয়ে গেছে, প্রথম রাকাত নামাজ পড়ছে, মনে মনে জোরে জোরে পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, হযরতে আলী মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দিব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? জোরে বলো। হযরত আলী। তা বলে ভাববেন না আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ। এটা না, কোন এক টাইমে হযরতে আলীর পায়ে জিহাদের ময়দানে যুদ্ধ করছেন, তীর ঢুকে গেছে। তীরে দেখবেন ফলা থাকে, থাকে না? থাকে না? ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। হযরতে আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়। আলীর পা থেকে তীর বার হয় না। বলছে, চলো। আলীর কাছে গেলেন সবাই মিলে, আলী তুমি কোথা থেকে, তোমার পা থেকে তীর বার করতে পারি না। সবাই মিলে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন, ও বাবা সাহাবীরা তোমরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও, চলে যাও। আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা চলে আসেন। আল্লাহ নবীর দরবার থেকে হযরতে আলী নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে হাত তীর নাই। আল্লাহ নবী জামাতা হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা বলো তো দেখি। আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো। আমি হযরতে আলী এতটুকু টের পাই না। কি পাই না? আমি আলী কোনো টের পাই না এতটুকু। যাও, এটা হলো 1 নাম্বার। যাও তাহলে সবর দেখেন, আমাদেরও সবর আনতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। ভাই নবীর মধ্যে যদি সবর না থাকতো ইসলাম আসতো? কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলো। এই জোরে বলবে তো? নবীর মধ্যে সবর না থাকলে ইসলাম আসতো? আসতো না। দেখেন আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে নবী সবর করেছিল, ইসলাম এসেছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কে সবর করেছিল? নবী। খবর নিয়ে দেখেন মক্কার জমিনে সর্বপ্রথম নবী সর্বপ্রথম চলে গেলেন। যাই আল্লাহ নবী মক্কার লাতুজ্জা ওয়ালেরদের কাছে যে বলে, এই লাতুজ্জা ওয়ালে একবার দরুদ পড়েন আল্লাহ। মাশাআল্লাহ,
ভাই চলে যাচ্ছেন, আল্লাহ ওনাকে সহি সালামত আল্লাহ বাড়ি পৌঁছে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, তাহলে নবী সবর করেছিল, ইসলাম এসেছে, ঠিক কি না? দেখেন আল্লাহ নবী সর্বপ্রথম মক্কার মানুষদের কাছে গেলেন, নবী মন খারাপ করে, এই শুনছো, নবী মন মিজাজ খারাপ করে চুপ করে বসে আছে। মক্কার মানুষেরা বলে, ব্যাপার কি, তোমার মন খারাপ কেন? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী মনটা খারাপ করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আল্লাহ নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, আমি মক্কার মানুষের কাছে গেলাম, কেউ আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হাবিব রে, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো, এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী মনটা খারাপ করে নবী আমার সর্বপ্রথম আবু বকরের কাছে চলে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে বলো, এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীরখানা টপ টপ করে রক্ত গড়িয়ে গড়িয়ে জমিনায় পড়ে যায়। আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে, সারা দিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে? এই নওজোয়ান যুবকেরা, যে আবু বকর চলতে পারে না, নিজের মাকে ডাকে, ও জনম দুঃখী মা, মা গো, তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর পিরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে আবু বকর নবীকে দেখার সাথে সাথে আমার আল্লাহ পাক আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। এই নওজোয়ান যুবকেরা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, নবী 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 করো, কেননা আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, এরা খুব পাবে আমার আল্লাহ নবী নবী করেছে, হুর গালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, এরা খুব পাবে। হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত ওমর নবী নবী করেছে, হযরত উসমান নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত মুসাইব নবী নবী করেছে, হযরত হানজালা নবী নবী করেছে, হযরত এরকম ভাবে বিলাল নবী নবী করেছে, হযরত আমিরে হামজা নবী নবী করেছে। এই জওয়ান যুবকেরা, এরা খুব ভাবে লক্ষ্য করে দেখেন, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, সুনান ইবনে দাউদ নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম ইবনে মাজাহ নবী নবী করেছে। এই নওজোয়ান যুবকেরা, এরা খুব ভাবে চার ইমামের এক ইমাম, ইমামে এরা খুব ভাবে ৮৬ ইমামরা নবী নবী করেছে। আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা এরা খুব ভাবে আব্দুল কাদির জিলানী নবী নবী করেছে, হযরত উসমান হারুনি নবী নবী করেছে, হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে। এরা খুব ভাবে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী নবী নবী করেছে, শাহ ওলিউল্লাহ দেওলভী নবী নবী করেছে, মুজাদ্দিদ আল-পেশানি নবী নবী করেছে। কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নামা সুফি ফাতে আলী ওসি নবী নবী করেছে। আপনার আমার পীর মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত ওমর নবী এরা খুব ভাবে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে।
না হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, পীরাল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, পীরাল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে, পীরাল্লামা উসমান সিদ্দিকী নবী নবী করেছে। হে নওজোয়ান যুবকেরা, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, কলকাতা এরা খুব ভাবে বিনগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। তাই আপনাদেরও বলে যায় নবী 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 করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফারিস্তারা, যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে একসঙ্গে আমি আল্লাহ আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলো, এ জওয়ান যুবকেরা, কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর আল্লাহ নবীকে সাথে করে নিয়ে নবী আমার মদিনার দিকে চলে যায়। হযরত আবু বকর আল্লাহ নবী একটা পাহাড়ে উঠেছিলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর। আল্লাহ নবী মনে মনে করে, আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবী উঠবে, এখন তো সিঁড়ি হয়ে গেছে, নবীর জামানায় সিঁড়ি ছিল না। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক আমার নবীকে কেমন করে তুলবো? হযরত আবু বকর আল্লাহ নবীকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাটা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর আল্লাহ নবীকে সাথে করে নিয়ে মদিনার দিকে যায়। হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবাজি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা পড়েছিল, তারা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদানিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনা থেকে মক্কার দিকে চলে গেলেন। নবী আমার মক্কা থেকে আবু বকরকে সাথে নিয়ে মদিনায় আসেন। মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কায় চলে গেলেন। হযরত বিলালকে কাবার সাথে তুলে দিলেন। এ হযরত বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরত বিলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো আমি মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরো জোরে বলবে না, কি বানিয়েছেন? কাবার কাবা। যাও, মক্কা থেকে মদিনায় আসলেন, কজনকে সাথে নিয়ে? হয়তো শুনছো না, একজন। কি নাম? হযরত আবু বকর সিদ্দিককে। আর নবী যখন মদিনা থেকে মক্কায় গেলেন, কজনকে নিয়ে? 1400। নবী একজনকে নিয়ে আসলেন, আনলেন কজন? 1400। নবী সবর করলেন, আল্লাহ বরকত দিলেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না? তাহলে
এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ ভালোবাসে পবিত্রতা অর্জনকারী বান্দাকে। কাকে? পবিত্রতা অর্জনকারী। আমরাও পবিত্রতা অর্জন করব, বলেন না ইনশাআল্লাহ? জোর করে বলেন। ভাই উজু আগে না পবিত্রতা আগে? কথা বলেন, সবাইকে সারা দিতে হবে। বলেন আগে উজু না আগে পবিত্রতা? পবিত্রতা আগে। ভাই শরীর মনে করেন জামা পাক, লুঙ্গি পাক, শরীর পাক, কিন্তু নামাজের জায়গাটা না পাক, নামাজ হবে? জোর করে নামাজ হবে না, এটা ছেড়ে দেন। 2 নাম্বার, মনে করে জায়গা পাক, জামা পাক, লুঙ্গি পাক, কিন্তু শরীর না পাক, নামাজ হবে? নামাজ হবে না। ইসলামী শরিয়াতের ফিদরাত হচ্ছে 5টা। কটা বললাম? জোরে বলো। কোন কোন হাদিস এসেছে 10টা। 5টার মধ্যে 1 নাম্বার মাথা চুল কাটা। কি কাটা? 41 দিন অন্তর মাথা চুল কাটা। জেনে রাখবেন, সমাজে 100 স্টাইলে চুল কাটে মানুষ। একজন ছেলে দেখবেন পিছন দিকে তাকাবেন, ওদের চুলের মাথার উপরে যেন মনে হচ্ছে টিকটিকি বসে আছে। কথা বলেন, আরে হানানা বলবে তো, আছে না নাই? এমনও ছেলে আছে দেখবেন, কেউ রোনাল্ডো ভক্ত বলে আমাকে রোনাল্ডো কাটিং করে দাও, কেউ মেসি ভক্ত বলে আমাকে মেসি কাটিং করো, কেউ নেইমার ভক্ত আমাকে নেইমার কাটিং করে দাও, কেউ বিরাট কোহলি ভক্ত বিরাট কোহলি কাটিং করে দাও। ভাই আমরা তো নবীর অনুসারী, সবাই যে কে মিলিটারি ছাড় দেয়, কে বিরাট কোহলি ছাড় দেয়, আমরা তো সবাই এক একজনের ছাড় দিয়ে একবারও যে নবী, আমরা সেলুন দোকানে বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা নবীর স্টাইলে কেটে দাও। জোরে বলবে না? একটু জোরে বলো। কি স্টাইলে? নবীর স্টাইল। আমরা একবার বলেছি, কেউ বলি না নবীর স্টাইল কি? খালি তো সেলুনওয়ালা চিন্তা করবে, আলেমের কায়দে জানতে হবে নবীর স্টাইল কেমন। ধারেও ছোট, মাঝখানে ছোট। কথা বুঝতে পারছেন না? এই ধারগুলো কি ছোট, মাঝখানেও ছোট, নালে বাবলি রাখেন। তাহলে আমরা নবীর মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? জোর করে বলো। সামিরা। সে ডেটো মুসা নবীর কপি করত। মুসা নবী যেমন ভাবে নামাজ পড়তেন, সামিরাও ওইভাবে নামাজ পড়তো। এই আপনার মুসা নবী যেমন ভাবে হাঁটতেন, সামিরাও ওইভাবে হাঁটতো। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও ওইভাবে পাগড়ি পরতো। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলতো। মুসা নবী একদিন এখন জিজ্ঞেস করছে, আল্লাহর হুকুম হলো, আল্লাহ বলছে মুসা চলে যাও। নীল নদে গেলেন, মুসা তুমি লাঠিটা ঠেকাও। মুসা নবী লাঠি ঠেকালে, পানি কি হলো? ভাগ হয়ে গেল রাস্তা। আবার মুসা নবী পার হয়ে গেলে আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও, পানি সমান হয়ে গেল। আজও মিশরের নীল নদের পানির কালার দুটো। কটা বললাম? দুটো। 1 নাম্বার দেখবেন ঘোলাটে পানি, আর একটা স্বচ্ছ পানি। এখন মুসা নবী পার হয়ে গেছে, ফেরাউন সহ সবাই পানিতে ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিয়েছে। কাকে? সামিরা। মুসা নবী জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না? কে বলছে? চলে বলো না। মুসা নবী বলছে, আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে কেন রে? মুসা বলছে, আল্লাহ ই আমাকে এত জ্বালাতো। আল্লাহ বলছে মুসা তোমার স্টাইলকে আমি আল্লাহ কপি করেছি, আর তোমার স্টাইলকে আমি আল্লাহ ভালোবেসেছি। তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকেও মাফ করে দিয়েছি। আরেকটু চিল্লে বলো, কাকে মাফ করে দিয়েছে? সামিরাকে। তাহলে আমরাও যদি নবীর স্টাইল করি, ভাই শুট করি না করিনি? অনেকে শুট করা হয়, যখন শুট করবেন আগে ডান পা দিবেন। ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা। পাঞ্জাবি পরছেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত,
কারুকাইদি কিছু নিবেন, ডান হাত। মায়েরাও যারা ওয়াজ শুনছেন জামা পরবেন, ডান হাত। পায়জামা পরবেন, ডান পা। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোরা যারা ডান পথ দিয়ে আছিস গিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। সবাই মিলে বললো কত যারা আওয়াজ হয়। একটু এই বাঁশ থেকে এই দিকটাই যারা বসে আছে, এই দিকের ভাইরা টোটাল চুপ, এই দিকটা একটু তাকবীর দেন তো দেখি। না রে তাকবীর তোমরা দিচ্ছ কেন? বাঁশ থেকে এই দিকটাই যারা বসে আছে তাকবীর দেন। না রে তাকবীর হেরে যাবে কিন্তু এদের কাছে। আর একটু জোরে না রে তাকবীর। দেখি আপনারা চুপ করেন। এই বাঁশ থেকে এই দিকটাই যারা বসে আছেন পুরো শেষ মাথা পর্যন্ত তাকবীর দেন। না রে তাকবীর। আপনারা না, বাঁশ থেকে এই দিকটাই যারা বসে আছেন জোরে দেন না রে তাকবীর। এবারে এই মিডিল থেকে একদম পিছন পর্যন্ত আওয়াজ দাও না রে তাকবীর। কোনটা বেশি হলো? মিডিল বেশি করে দিয়েছে। একসঙ্গে সবাই দেন তো দেখি না রে তাকবীর। মাশাআল্লাহ। জেনে রেখে ভাই, একটু চা দিয়ে গেছে, খাবো, অসুবিধা আছে? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না, আরেকটু জোরে হয় না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা। আরো জোরে হয় না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে আমার সাঘে মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা আমার সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তো যে কথা আপনাদের কাছে বলছিলাম, তাহলে দেখেন এক নাম্বার, তাহলে আমরা দুই নাম্বার, আমরা যখন ভাত খাবো মাকে বলবেন যে একটু দস্তরখান বিছিয়ে। কি বিছাতে বলবেন? জোরে বলো। দস্তরখান। যাদের বিয়ে হয়ে গেছে বলবেন আমাকে একটু দস্তরখান, স্ত্রী দস্তরখান বিছিয়ে দাও, না হলে আমি ভাত খাবো না। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবীর এক সাহাবী আনাস
নবীর দরবারে এসে চুপ করে বসে আছে। নবী একদিন কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে, আনাস তুমি, আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? আনাস বলে, আমি দস্তরখান যখনই ময়লা হতো কাপড় পানি দিয়ে ধুতাম না, যেই ময়লা হতো আগুনে ফেলে দিতাম, আগুন থেকে কাপড় তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলছে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া। তোমরা মনে হচ্ছে নবীকে ভালোবাসোনি, জোরে বলো। কার হাতের ছোঁয়া? নবীজির হাতের ছোঁয়া। যাও, এটা সেই আনাস বলছে, যাও। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। আমিও এই 2 মাস আগে মক্কা মদিনা থেকে ফিরলাম। এই মদিনায় দেখবেন ইমাম সাহেবরা, হাইসাব আছেন সেখানে, ইমাম সাহেবরা এত সুন্দর কুরআন তেলাওয়াত করে যেন মনে হয় কুরআন নাজিল হচ্ছে। কথা ঠিক না ভুল? জেনে রেখে দেন। তো মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন কুরআন পড়ছে, তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। যে যেখানে আছো কিন্তু ভাই, আমার কানে ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে যদি চুপ করে থাকো। জোরে বলো। এখন জিজ্ঞেস করছে সব মুরিদরা, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। মুরিদরা জিজ্ঞেস করছে, হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু বের হচ্ছে কেন? বলছে, না বাবা পরে বলবো। না, আজ কি বলা লাগবে বলুন, মুখ দিয়ে এত খুশবু বের হচ্ছে কেন? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের রানী হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাবা মুরিদ, আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি, আমি নবী, কি জন্য আমাকে দাঁড়িয়েছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি ব্যাপার বলো? আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি, আমি নবী, আমাকে একটু কুরআন পড়ে শোনাও। হযরতে আসেম বলে, আমি আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি। কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ওগো বাবা আসেম, তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি দিয়েছে? থুতু মুবারক। তাহলে আমরাও করব। 1 নাম্বার, মাথার চুল কাটবো কার স্টাইলে? জোরে বলো, নবীর স্টাইলে। 2 নাম্বার, গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। কি বললাম? দাড়ি বড় করা। 3 নাম্বার, তৃতীয় নাম্বার কাজ নখ কাটা। কি বললাম? নখ কাটা। এই আঙুলটার নাম কি? সাদাত আঙুল। কোন হাতে? ডান হাতে। যখন নখ কাটবেন, ডান হাতে সাদাত আঙুলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবে। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবে। বাম হাতের বুড়ো আঙুল, ডান হাতের বুড়ো আঙুল। ঠিক এভাবে পায়ের নখ কাটবে। এভাবে যদি নখ কাটতে পারেন, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। আরো জোরে বলা গেল না? কার সুন্নত অনুযায়ী? নবীর সুন্নত অনুযায়ী। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা। 3 নাম্বার হয়ে গেল। 4th নাম্বার, বগলের পশম পরিষ্কার করা। কটা হলো? 4টে। 5ম নাম্বার, নাভির নিচের পশম পরিষ্কার করা। ইসলামী শরিয়াতের ফিতরাত এই 5টা। পবিত্র হতে গেলে এই 5টা জিনিস আপনাকে পালন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। শুধু তাই নয়, একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা
দরুদ শরীফ আল্লাহুম্মা আমার সোনার ভাইরা, তাহলে দুটো আলোচনা হয়ে গেল, বাকি রইল আর দুটো। তৃতীয় নাম্বার, আল্লাহ ভালোবাসে তাকওয়াকারী বান্দাকে। কাকে? তাকওয়াকারী। তাকওয়া মিনিংস খোদা ভীতি। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত। কেমন খোদা ভীতি দেখে, মানে অন্যায় কাজ থেকে আল্লাহর ভয়ে দূরে সরে থাকা। কি থেকে? অন্যায় কাজ থেকে কার ভয়ে দূরে থাকা? অন্যায় কাজ থেকে আল্লাহর ভয়ে দূরে থাকা, এটার নাম তাকওয়া। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। হযরতে ওমর ফারুকের জামানায় একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত। কিসের নামাজ? তাহাজ্জুদের। একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা বলছে, কি ব্যাপার? বলছে, আমাকে রাস্তা ছেড়ে দাও, আমি মসজিদে যাচ্ছি। বলছে, না তুমি চলো। মহিলা যুবকের হাত ধরে বাড়িতে নিয়ে চলে এসেছে। যুবকটাকে মহিলাটা বাড়িতে নিয়ে এসে যুবকটাকে জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। কটা জান্নাত? দুটা। এক নাম্বার জান্নাতে আদম, দুই নাম্বার জান্নাতে নাঈম। যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা ইন্তেকাল হয়ে গেল, মারা গেলেন। যুবকটা ইন্তেকাল হয়ে গেল। বলছে, যাই যে দেখি। যুবকটা ওমরে ফারুক দাফনস্থ করা হলো। ওমরে ফারুক বলে, চলো যুবকের কবরে যে দেখবো আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মেয়ে মায়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? দুইটা। তাহলে দেখেন এই তাকওয়া করতে হবে। লুঙ্গি অনেকে উজু করে নামাজ পড়তে যাচ্ছেন, উঠে দাঁড়িয়েছেন, একটু বা প্রস্রাবের ফোঁটা লুঙ্গিতে পড়ে গেল। আচ্ছা বলেন তো, মশলা অনুযায়ী ওই লুঙ্গিতে নামাজ হবে না হবে না? হবে। যদি পরিমাণ অল্প হয়, যে জায়গাটায় নাপায় লেগেছে লুঙ্গিটা পানি দিয়ে ধৌত করে নামাজ পড়া যাবে, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। কি ক্ষেত্রে চলবে না? তাকওয়াতান ক্ষেত্রে। তাহলে আমাদের তাকওয়া অবলম্বন করা লাগবে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে তাহলে এই তাকওয়া অবলম্বন করব। এক নাম্বার দেখেন, যারা করেছিল আল্লাহর ওলিরা, নবী সাহাবীরা তাকওয়া অবলম্বন করেছিলেন। ইনারা জান চলে গেছে তথাপিও কলেমা ছাড়েনি। জোরে বলো। নবীর এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম?
চাচার কাছে লালন পালন হয়েছে। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম, অর্থাৎ দেবতার গোলাম। চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা শুনলাম নাকি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আসতে হয়ে গেল, আরো জোরে বলো। যাও। দ্বিতীয় দিন চাচা বলছে, তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি। চাচা, সম্পত্তির গরম নিয়ে এলাম। বাবা, তুমি যে পরনায় কাপড়টা পরে আছো, এটা আমার টাকা। চাচা, এটাও করবেন না, পরনার কাপড় খুলে দিলেন। বাবা, তুমি যে পরনার এরকম ভাবে লজ্জাস্থানের কাপড় ঢেকে আছো, এটাও তো আমার টাকা। চাচা, এই কাজটা করেন না। বাবা কলেমা ছাড় না, জোর করে লজ্জাস্থানের কাপড় খুলে নিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার লজ্জাস্থানের কাপড় খুলে নিলেন। লজ্জাস্থান খানা হাত দিয়ে ডেকে মায়ের কাছে যায়, মা গো, তুমি আমার দিকে তাকাবে না মা, তুমি আমায় একটা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন। চাদরখানা নিয়ে শীতের টাইমে চাদরটা জড়িয়ে নিয়ে কোনো রকম ভাবে লজ্জাস্থানখানা থেকে খালি গায়ে খালি পায়ে শীতের টাইম হযরত আব্দুল্লাহ দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন, ও বাবা আব্দুল্লাহ, তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার কাছ থেকে বস্ত্র কেড়ে নিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, কেঁদো না বাবা, কেঁদো না। মক্কার মানুষরা, তুমি আজকে সবর করো। নবী আমার বাড়ি গেলেন, বাড়ি গিয়ে একখানা দুইটা, একটা নয় দুটো নয়, নবী আমার দুইটা জুব্বা আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান। মক্কার মানুষরা, মক্কার কাফেররা আমার কাছ দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আমি আব্দুল্লাহ আজকের দিনে হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। যুবকেরা, হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হয়ে মরতে পারি। আল্লাহ নবী বলে, ইয়া ও রব্বাল্লাহ পাক, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আমি কি দোয়া চাই আর আপনি কি দোয়া চান? আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, তুমি মন খারাপ করো না বাবা, তুমি যদি এমনিও মারা যাও, আমার আল্লাহ তোমাকে শহীদি মরণ নসিব করবে। হযরত আব্দুল্লাহ জোরে জোরে কুরআন পড়তে, আল্লাহ নবী সাহাবীরা হযরত আব্দুল্লাহকে দেখতে পেয়ে আল্লাহ নবীর দরবারে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহকে আস্তে আস্তে কুরআন পড়তে বলো। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহকে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেচে ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার জন্য দুনিয়া বিক্রি করে দিয়েছে বাবা। ও বাবা সাহাবীরা, হযরত কিছুদিন পরে আল্লাহ নবীর দরবারে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ শরীরটা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী বলে, 3 দিন পরে খবর আসলো হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী থাকতে পারলেন না, দৌড়ে 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 হযরত আব্দুল্লাহ কবরে নেমে পড়লেন। নবী আমার কবরে নামলেন, মিডিলে নেমে গেলেন। নবী আমার ডান দিকে বলে, ও আমার বন্ধু আবু বকর, তুমি আমার ডান পাশে নামো। ও আমার বন্ধু ওমর, তুমি আমার বাম পাশে নামো। উপরে এক সাহাবী ছিলেন, যার নাম ছিল আবু সাঈদ খুদরি, ঝরঝর করে কাঁদে আর বলে, এ আব্দুল্লাহ রে, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা আজকের দিনে তোমার কবরে হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। তাহলে ভাবে, জান চলে গেছে, কলেমা দিয়েছে, ছেড়েছে, জোরে বলো।
তাহলে নবীর সাহাবীরা তাকওয়া অবলম্বন করেছিলেন, আল্লাহর ওলিরা করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী করেছিল না করেনি? জোর করে বলো। এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? চোর বলছে যায়, কেউ তাকে ধরতে পারেনি। আর মনে মনে নিয়ত করেছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। কার বাড়িতে? জোরে বলো। বড় পীর সাহেবের বাড়িতে। বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আরেকটু জোরে বলা গেল না? দেখবেন এই জিনিস মানতে হবে। অনেক এখন দেখবেন ভাই সব মানুষ অনেক রকম হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী দ্বিতীয়বার আবার আসছে, মালপত্র রেখে দরজা খুলতে গেছে, খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক। খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা যায়। বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। আরো জোরে বলা গেল না? কোন আব্দুল কাদের? এক খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রুহুল্লাহ সবসে বড় আলা है। মুসলমান বলছে আরে তুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না होता तो कुछ भी ना होते। বলছে বলনা তো বহুত আসান है। বড় পীর সাহেবের কথাটা কানে গেলে বলছে হ্যাঁ আমাদের নবী ঈসা রুহুল্লাহ কবর থেকে জিন্দা করেছে, তোমাদের নবী করে দেখিয়েছে। বড় পীর সাহেব বলছে রাসূলুল্লাহ बहुत दूर की बात, अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से खड़े हो जाए। আরো চিল্লে বলো। সামনের ভাইগুলো চুপ করেন, পিছনের ভাইগুলো বলেন তো সুবহানাল্লাহ। একসঙ্গে সবাই বলে। দ্বিতীয় দিন বলছে বড় পীর সাহেব বলছে বলনা তো বহুত आसान है, करना पड़ेगा। 500 साल पीछे वाला कब्र में लेके गए गौसुल आजम को, बुलाओ। হযরত গৌসুল আজম চোখ বন্ধ করে আল্লাহর কাছে হাত পেতে আল্লাহ এখান থেকে যদি মানুষটা না উঠে রাসূলুল্লাহর অপমানের ব্যাপার আছে, নবীর খাতিরে আব্দুল কাদেরের জবানকে মিস করেনি। হুজুর দোয়া চাইছেন, কবর থেকে মানুষটা সুজা খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। এই বড় পীর আব্দুল কাদের হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, করার মধ্যে বাবুরসি ডিম বাইছে। যে তুই মুরগির বাচ্চাগুলোকে মেরে দিচ্ছি কেন? না হুজুর আমি ডিম বাইছি। দ্বিতীয়বার তাকিয়েছে, আল্লাহর হুকুম, করার মধ্যে মুরগির বাচ্চা। আরো জোরে বলা গেল না? সেই বড় পীর আব্দুল কাদের জিলানী। কথা বুঝতে পারছেন? কত আল্লাহ মাকাম দিয়েছিলেন। একটা মুরিদ মনে মনে করছে আমি হুজুরের হাতে মুরিদ হব, আগে যে দেখবো হুজুর আমল কেমন করে। চলে গেছে এরকম এসে দেখে বড় পীর আব্দুল কাদের আপনার জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে। কি পড়ে? সুন্নত নামাজ পড়ে। মুরিদ বলছে আল্লাহ কি পীর ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে। দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম, কারণ বাড়িতেও ইবাদত করতে হয়, বাড়িতে ইবাদত করলে আল্লাহ ওই বাড়িতে রহমত নাজিল করতে থাকে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে এই ব্যাপার ছাড়া গেল। দ্বিতীয় দিন দেখে, দ্বিতীয় দিন যে দেখে নাকি সেম প্রবলেম। তৃতীয় দিনের দিনে বলছে যাক এই ব্যাপার ছাড়া গেল, শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে, যে দেখবো বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন রাত জেগে ইবাদত করে। জানলাই ধরে উঁকি মেরে দাঁড়িয়ে আছে। তন্তরা এসে গেছে, ঘরের টাইম হয়েছে, ওলি আল্লাহদের প্রতি ইলহাম হয়। ইলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে কি চাও? আব্দুল কাদের জিলানী বললে আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে মোটা বানিয়ে দাও। কি বানাতে বলছো? জোরে বলো। মোটা। দ্বিতীয় দিন দোয়া চাই, আল্লাহ মোটা বানাও। তৃতীয় দিন সেম প্রবলেম। আর মুরিদ বলছে আল্লাহ হুজুর এত মোটা হওয়ার কেন দোয়া চাই? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, আল্লাহ পাকের ওলি মুরিদ খানা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী কদমে পড়ে যায়। ওগো আল্লাহ পাকের ওলি, ও হযরত আব্দুল কাদের, তুমি কেন বারে বারে মোটা হওয়ার দোয়া চাও? আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলে, ও বাবা মুরিদ, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, আমি আব্দুল কাদের আমার নিজের জন্য চিন্তা করি না। কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাকের কোটি 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 গুনাহগার উম্মত উম্মতিরা হবে, আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মত উম্মতি যেন জাহান্নামে না যায়।
তাহলে ইনারা তাকওয়া অবলম্বন করেছিলেন। তিনটে আলোচনা হয়ে গেল। লাস্ট, আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব। শুধু তাই নয়, হাদিসে কুদসি আল্লাহ বলছেন কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সন্ততি গুনাহগার, খায়রুন খাত্তাউনা তাওয়াবুন, ওদের মধ্যে তারা উত্তম যারা গুনাহ করে আল্লাহর কাছে তওবা চায়। তাহলে আমরা তো এই এক্ষুনি শেষ হয়ে যাবে, বাড়ি চলে যাব। খাওয়া দাওয়া হচ্ছে নাকি? কি তাবারক কি আছে? বিরিয়ানি আলহামদুলিল্লাহ বসিয়ে না, প্যাকেট সিস্টেম, যে বাড়িতে খাওয়া দাওয়া করবে জেনে রেখে দেন। আপনার ভাইয়েরা, আব্বারা, তরুণীরা এই তো বাড়িতে চলে যাবে, ঘুমানোর আগে আজ থেকে নিয়ত করলেন একবার হলেও তওবা চাইবেন। কারা কারা পারবেন একবার হাত তুলে? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো, প্রতিদিন একবার হলেও তওবা চাইবেন। যদি আরবিতে না জানেন বাংলায় বলবেন, আল্লাহ আমি জানা ও জানা যত অন্যায় করেছি তুমি maaf করে দাও। নবী বলছেন আমরা যখন ভালো কাজ করি সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায়, যখন গুনাহ করি গুনাহ লিখতে একটু দেরি হয়। আল্লাহ জিজ্ঞেস করবে 7 ঘন্টা সময় দেয়া হয় বান্দাকে। বান্দা যদি এর মধ্যে তওবা করে আল্লাহ ওর নামে গুনাহ লিখে না, বরং তওবা চার ওসিলায় আল্লাহ তার নামে একটা নেকি লিখে দেয়। তাহলে আমরাও তো তওবা চাইবো জীবনে। এটাই হয়তো আজকের রাতটাই শেষ রাত হয়ে যেতে পারে, হ্যাঁ কি না? তাই আল্লাহর কাছে তওবা চাইবো। সব সময় তওবা চাওয়া ভালো। রাত্রে ঘুমানোর আগে যুবকরা অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ। আমি ভাইগুলোকে বলে যাচ্ছি, অন্তত মুরব্বিদের জন্য বাপেরা সব ওয়াজ করে গেছে, তোমাদের জন্য আমরা বলবে রাত্রে অন্তত একবার হলেও তওবা চাইবে, বলেন ইনশাআল্লাহ। মুসা নবীর জামানায় একটা যুবক জিনা করেছে, হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। 1 সপ্তাহ চলে গেল, কেউ যায়নি। তুমি যে বন্ধুদের পাল্লায় পড়ে যুবক অন্যায় করছো, কেউ তোমার সাথে যাবে না। কবরে দুজন যাবে না, একা জেনে রেখে দাও। আত্মীয় স্বজন কেউ যাবে না। এখন বান্দা একদিন পরে আছে, কেউ যায় না। 2 দিন কেউ যায় না, 1 সপ্তাহ কেউ যায় না, 2 সপ্তাহ কেউ যায় না। বান্দা চিন্তায় পড়ে গেছে, আল্লাহ উপায় কি আছে? বান্দা বলছে আল্লাহ এখন তো একমাত্র ওমাইয়া তাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা। আরো জোরে বলা গেল না? কে ভরসা? আল্লাহ ভরসা। আল্লাহ বলছে মনে পড়ে গেল, দেখবেন এখন আবার ওই লটারির দোকান করে, লটারি সমাজের লটারি করে বেশি না কম? জোর করে বলেন। আগেকার যুগের লোকেরা এমনি লটারি কাটতো হারাম জেনে, এখন আবার মনে মনে বিসমিল্লাহ বলে লটারি কাটে। কথা বলেন আছে না নাই? লটারির দোকানের নাম দেখবেন, এই বিশ্বাস না হলে খবর নিয়ে দেখো, লটারির দোকানের নাম এলাহি ভরসা লটারি সেন্টার। কথা বলেন, কত পাকা দেখছে না আমার ভাইয়েরা, আব্বারা, তরুণীরা জেনে রেখে দেন। এরকম ভাবে লক্ষ্য করা লাগবে। তাহলে আজ তোমাকে আমাকে ভাবতে হবে, তো এরকম বান্দা চিন্তায় পড়ে গেছে, আল্লাহ উপায় কি আছে? বান্দা কেউ যায় না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, এরকম ভাবে বান্দাখানা জোর করে কাঁদে। আল্লাহ পাক আজকে দিনেতে একদিন চলে গেল, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আসলো না। আল্লাহ আজকে দিনে আপনি একমাত্র ভরসা। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আল্লাহর কাছে বান্দাখানা তওবা করে আমার আল্লাহ বান্দাটার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেয়। যুবকটা ইন্তেকাল হয়ে যায়। আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, অমুক জায়গায় জঙ্গলের মধ্যে আমার একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা খানা পড়বে যাও। হযরতে মুসা নবী বলে, আল্লাহ পাক এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহ জানিয়ে দেয়, হযরতে মুসা নবী বনি ইসরাইলদের লোকেদের নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। বনি ইসরাইলদের লোকেরা যুবকটাকে দেখে বলে, ও
ওগো আল্লাহ পাকের নবী জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি, ই কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? ও যুবকেরা, হযরত মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক ই কেমন করে আপনার বন্ধু? আমার আল্লাহ জানিয়ে দেয়, এ হযরত নবী মুসা, ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, অন্যায় করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চেয়ে নিয়েছে। আমি আল্লাহ তার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে আমরাও তওবা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন। তাহলে কটা আলোচনা করলাম? চারটে। এক নাম্বার, সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারী বান্দাকে ভালোবাসেন, তাকওয়াকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আর তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। তবে বিদায় বেলায় বলে যায় নবীর প্রেমিক হবেন। বলেন ইনশাআল্লাহ। কারা কারা নবীকে ভালোবাসতে চান? জান দিয়ে একটা হাত নয়, দুটো হাত তুলে বলেন। আমি আর জুনাইদ ভাই একটা তাকবীর পশ্চিম বাংলায় হাত তুলে রাখেন, তাকবীর দিচ্ছি। আমি তাকবীরটা দেব, আপনারাও দিবেন। বলেন নারায়ে মুস্তাফা, বলেন মারহাবা মারহাবা। হবে তো? বলেন নারায়ে মুস্তাফা, পাওয়ারফুল দিয়ে নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহ যদি মওকা দেয় আবার ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। যতটুকু বললাম আল্লাহ কবুল করে নেন। আল্লাহ গজল বলবো লাস্টে। আচ্ছা গজল বলবো, যতটুকু বললাম আল্লাহ আমাদের কবুল করে নেন। যতটুকু আলোচনা করলাম আপনারা মনে কষ্ট পেলেন? কারা অন্তর থেকে আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? এই হাতগুলো মুনাফিকি হাত নয় তো? একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছো তো? তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। যারা ভাইয়ের মতো ভালোবাসা দিলেন আমি দোয়া চাই আল্লাহ দুনিয়ায় রাখেন একসঙ্গে মিলেমিশে, আখিরাতে আল্লাহ যেমন দুনিয়ায় আপনার জান্নাতের বাগানে বসেছি, আখিরাতে আল্লাহর দয়ার জান্নাতে যেন একসঙ্গে থাকতে পারি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আসেন একটু পাক মাহফিলে দাঁড়িয়ে নবীর সামনে সালাম দেব। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী বসিয়ে দেওয়া হবে তো? তারপরে বসিয়ে দেওয়া হবে তো? একটু লাইন মতন করে নেন। জামাত যেমন দাঁড়ায় একটু লাইন মতন করে নেন। কাঁধে কাঁধ মিলান, একটু কাঁধে কাঁধ মিলান না। জামা নামাজের মতন একটু জামাতের মতন করে নেন, এতে বিরানি দিতে সুবিধা হবে। একটু মাঝখানটায় অল্প করে একটু গ্যাপ রাখেন, একটু কাঁধে কাঁধ মিলিয়ে লাইনটা সোজা করে নেন। মোহাব্বতে সালাম পড়েন। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي কিবরিতুল আহমাদ তুরাবু আঞ্জুমান আহদা আসহাবু কুলুন ফি আইনি আওসাকুহু জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা अरसे आजों पर तुम ही हो, खोल के रहबा तुम ही हो, साकिए कौसर तुम ही हो, साफिए मसार
तुम ही हो या नबी सलाम अलैका या रसूल दीदारे रोजाए तमन्ना दिल में है एक ही तराना हो कैसे मदीना जाना बेकुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल जोरे जोरे সকলে আস্তে আস্তে বসে যান একবার মাইকে লাগে এগুলো টাকে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা दरूद शरीफ अल्लाहुम्मा वो सगरे मुग़ाबा जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जोरे बोलबे ना एक संगे पैंडल फेटे चले जाबे जोरे बोलो वो सगरे मुग़ाबा जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने से कंकार वो चांदी सी माटी जहाँ वो सोने से कंकार वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है वो सगरे मुग़ाबा जहाँ मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है जिहादे मुग़ाबत की आवाज गूंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी जिहादे मुग़ाबत की आवाज गूंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लगा से लबों से लगाने का दिल चाहता है आरो जोरे होई ना वो सगरे मुग़ाबा जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है जो पूछा नबी ने कि कुछ घर बिचौरा तो सिद्दीक़ अकबर के फोटो पे आया जरूर बोलबे ना जो पूछा नबी ने कि कुछ घर बिचौरा तो सिद्दीक़ अकबर के फोटो पे आया वहाँ माल दौला की क्या है जरूरत जहाँ दिल लुटाने का दिल चाहता है वो सगरे मुग़ाबत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा
হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না কবে যাব দূর আরবে মন তো মানে না আরো জোরে বলবে না হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না কবে যাব দূর আরবে মন তো মানে না যেতাই শুয়ে আছেন নবী রহমতে রাসূল তার দিদার পেতে এ মন হলো ব্যাকুল তুমি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা আরো জোরে হয় না পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না কবে যাব দূর আরবে মন তো মানে না নবী তোমার দিদার পেয়ে ধন্য হব তোমার রওজায় গিয়ে আমি সালাম দেব তুমি নবী কামলিওয়ালা সবার সেরা তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে সকলে দুটো নাম বলতে বলেছিলাম বলে দিচ্ছি আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ ছোরাছোর আরো জোরে হইলা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ ছোরাছোর চারিদিকে নবরূপে করে ধরা জলমল সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে খুশির নিশীথের দ্বীপহরে সে কোন রূপকারে সাজালো এ ছোরাছোর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকারে সাজালো এ ছোরাছোর জোরে বলবে না আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ ছোরাছোর অগণিত ফেরেশতারা ছেড়ে সাথী আসমান নেমে এসে পৃথিবীতে গাগে কার গুণগান গাগে কার গুণগান করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার এসে কোন রূপকারে সাজালো এ ছোরাছোর আল্লাহুম্মা আমার সোনার ভাইরা আপনারা যতটুকু বললাম আল্লাহ তারপরে রেডি করে দেন ওই তারপরে কই নি চলে আসেন দিয়া শুরু করে দেন
কমিটির ছেলে যারা আছে তারপর ওই চলে আসে। আর খেয়াল আছে ও বলেছে জেনে রাখেন আল্লাহ কবুল করেন ভাইরা আব্বারা তরুণেরা আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান বলেন আল্লাহুম্মা আমিন। ভাই যতটুকু বললাম আমরা একটু দোয়া চাইবো, দোয়া চার আগে আমি একটু তওবা করব। এবার ক্যামেরা বন্ধ করো না, দোয়া ছাড়া শুনে এই ফিরোজ এবার ক্যামেরা বন্ধ করো।